জীবন যেমন আছে মৃত্যু অবশ্যই আছে, তাই সবকিছু ভুলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবকিছু মেনে নেওয়ার নামই হলো জীবন। আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা শিখে ফেলি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজেই চাইনিজ সবজি রান্না করা যায়। এটা আমার ছেলের অনেক পছন্দ। অনেকদিন ধরে বলতেছিল, যেহেতু আমার মনের অবস্থাও ভালো না, শরীরও ভালো ছিল না, যার কারণে আমি বানাই নাই। একটি কড়াইতে পানি গরম করে নিয়ে এখানে আমি গাজর, পেঁপে, চিচিঙ্গা, ফুলকপি দিয়েছি। আপনারা চাইলে চাট কুমড়াও দিতে পারেন। সবগুলো সবজি গরম পানির মধ্যে দিয়ে 5 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে মিহি কুচি করে রাখা রসুনের কিমা দিয়ে একটু হালকা করে ভেজে নিব, হালকা একটু লাল লাল কালার যেন আসে। তারপরে এখানে আমি একটু ডিজাইন করে কাটা কাঁচা মরিচ দিলাম, সাথে আগে থেকে ফালি ফালি করে রাখা পেঁয়াজটুকু দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব, যাতে করে পেঁয়াজ আর কাঁচা মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এখানে আগে থেকে যে সবজিগুলো আমরা ভাপ দিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব। সেগুলো দেওয়ার পরও আমরা আবারও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আমার কাছে চিকেন স্টক ছিল না, এই কারণে আমি ম্যাগের চিকেন কিউবটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি চিকেন স্টক থাকলে তাহলে আপনারা ওটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, যেটা আমার নিজের পেজের রোজেন্স ওয়ার্ল্ডের হালাল চিকেন পাউডার। সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব। আপনারা যদি আমার চিকেন পাউডার নিতে চান তাহলে অবশ্যই আমার রোজেন্স ওয়ার্ল্ড পেজে নক দিবেন। এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে আবার একটা বলক তুলে নিব। চিকেন কিউবটাকে আমি ছোট ছোট টুকরা করে সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব। যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিয়ে আপনার জাল করে নিব। নেওয়ার পরে আমি এখানে আগে থেকে ডিজাইন করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি ঘন করে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার হালকাভাবে জাল করে নিব। যতক্ষণ আমার যতটুকু ঘনত্ব প্রয়োজন হয় আমি ঠিক ততটুকুই করেছি। আপনারা আপনাদের মতো করবেন। এখানে কিন্তু আমি কাউকে রেসিপি শিখাইতে আসি নাই, আমি যেভাবে বানাই ঠিক সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।